হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে চায়ের দোকানের সিক্রেট রেসিপি শেয়ার করছি। বাড়িতে তো আমরা দুধ চা বানাই, কিন্তু চায়ের দোকানের চা অন্যরকম খেতে হয়। তারা কিভাবে বানায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। বন্ধুরা, আমি এখানে 2 কাপ চা বানাবো বলে আমি 2 চামচ চা পাতা নিলাম আর 2 চামচ চিনি নিয়ে আমি গ্যাসটা অন করব। মানে আমি যেহেতু প্যারালাইজ, ইন্ডাকশানে আমি রান্না করি, বিছানায় বসে রান্না করি, তো আমি ইন্ডাকশানটা অন করে দিয়ে একদম লোতে দিয়ে দিলাম। আমার ইন্ডাকশানে লো হচ্ছে 300, তো আপনাদের যদি তারও কম থাকে তাহলে তারও কম দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে চিনিটা 50% গলে গেছে, সামান্য ক্যারামেল হতে স্টার্ট করেছে, সেই পর্যায়ে আপনারা দিয়ে দেবেন জল। আমি এখানে 2 কাপ চা বানাবো বলে 2 কাপ জল দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি যে নিচে যে চিনিগুলো শক্ত হয়ে আছে সেগুলো আমি ভালো করে চায়ের সাথে মিশিয়ে দেবো। এবারে আমি যখন মেশাতে মেশাতে আমি যখন দেখব পুরো মিশে গেছে আর একটু ফুট ধরেছে, সেই সময় আমি দিয়ে দেব এর মধ্যে 1 টুকরো জয়িত্রী ফুল আর দেব 2 টুকরো দারচিনি। আচ্ছা, দারচিনিটা আমি একটু হামলদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি। দুটো দিয়ে খুব ভালো করে ফোটাবেন। মানে 2 কাপ জলটা যখন 1.5 কাপ জলে চলে আসবে সেই পর্যন্ত আপনারা এটাকে ফোটাবেন। কেন আমি সেটা আপনাদের সাথে বলছি। এবারে যখন 1.5 কাপে চলে এলো তখন 1 কাপ দুধ ওর মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি মনে করো যে এটা গুঁড়ো দুধে করবে তাহলেও করতে পারো, গুঁড়ো দুধেও কিন্তু খেতে খুব ভালো হয়। আর যদি তোমরা লিকুইড দুধে করো সেক্ষেত্রে কিন্তু দুধটা একটু ঘন করে নেবে। আর ফ্রিজের দুধ দেবে না, রুম টেম্পারেচারের দুধ দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফোটার জন্য ওয়েট করবে। এই যে হাফ কাপ জলটা, যেটা আমাদের 1.5 কাপের, যখন জলটা কমে এসছিল তখন আমি দুধটা দিয়েছি, আর যে হাফ কাপ যে জলটা আছে সেইটা আমি এই যে ফুটতে ফুটতেই সেটাকে কমিয়ে নেব। মানে 3 কাপ জলটাকে আমি, জল বা দুধ মিলিয়ে যে 3 কাপ হয়েছে সেটাকে আমি 2 কাপে আনবো। সেই পর্যায় পর্যন্ত ফোটাবে। আচ্ছা, ফোটাতে ফোটাতে এইরকমভাবে ওপর নিচ করবে অনবরত। তোমরা হাতা দিয়েও করতে পারো। আমার হাতের কাছে যেহেতু হাতা ছিল না, যেহেতু আমি প্যারালাইজড, বিছানায় রান্না করি, হাতের কাছে আমি হাতাটা আজকে পাইনি, সেই জন্য আমি চামচ দিয়েই বারে বারে অনবরত এরকম নাড়ছি। এই রকম ওপর নিচ করলে মানে চায়ের টেম্পারেচারটা অ্যাকুরেট থাকে। আর ওপর নিচ এইরকম করার জন্য চায়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। চা পাতার যে কালারটা সেটাও খুব সুন্দর ওঠে। এবার কিছুক্ষণ করার পরে লাস্ট 1 ফুট দিয়ে আমি নামিয়ে দেবো। এবার দেখো চায়ের কালারটা কিরকম এসছে, দেখলেই যেন খেতে ইচ্ছা করে। 1 কাপ খেলে কিন্তু একদম মন ভরবে না এই চাটা। এই দেখো চায়ের কালারটা দেখো, যেমন কড়া চায়ের কালারটা, কিন্তু খেতে কিন্তু অতটা কড়া না, খেতে খুব সুন্দর খেতে হয়। এবার আমার কাছে একটা ভাঁড় ছিল, সেই ভাঁড়েও আমি ঢেলে নিলাম। যেহেতু আমি প্যারালাইজড, আমি বাইরে যেতে পারি না, কিন্তু দোকানের চায়ের স্বাদ তো পেতে হবে, সেই জন্য আমি ভাঁড় কিনে রেখেছি। সেই ভাঁড়ে আমি মূলত চাটা খাই। এই যে ভাঁড়েও আমি ঢেলে নিলাম। শুধু এর কালারটা দেখো, কালারটা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর খেতে হবে। আর জয়িত্রী আর মানে দারচিনি দেওয়াতে যা সুন্দর গন্ধ চাটার, মানে পুরো সারা ঘরে যেন গন্ধ ছড়িয়ে গেছে, এতটা সুন্দর। চা করতে করতেই খেতে ইচ্ছা করবে। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের ঠিক কেমন লাগলো। আর একটা করে লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই প্যারালাইজড বন্ধুটার একটু পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।